দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে। আজ আয়ারল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের যে টেস্ট ম্যাচ চলছে, সেই টেস্ট ম্যাচের পঞ্চম দিন আজ বাংলাদেশ জয়ের খুব কাছাকাছি দাঁড়িয়ে রয়েছে। অনেকেই ভেবেছিল যে আজ সকালেই প্রথম সেশনে হয়তো বাংলাদেশ জয় পেয়ে যাবে, কিন্তু আসলে প্রথম সেশনে বাংলাদেশ জয়টি পায়নি। এখনো পর্যন্ত খেলছে বাংলাদেশ। ইতিমধ্যেই আয়ারল্যান্ড দলের কিন্তু 8টি উইকেট তারা হারিয়েছেন, এবং বর্তমান যে দুজন ব্যাটসম্যান তারা ব্যাটস করছেন, তারা কিন্তু খুব সাবলীল ভাবে তারা ব্যাট করছেন। বহু সময় ধরে কিন্তু তারা উইকেটে রয়েছেন। বল দেখে বলের যে মেরিট, সেই মেরিট অনুযায়ী কিন্তু তারা খেলছেন। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, মিরপুরের যে এই টেস্ট ম্যাচটিকে বলা হচ্ছে একটি ঐতিহাসিক টেস্ট। এই টেস্ট ম্যাচে ব্যক্তিগত শততম টেস্ট ম্যাচ খেলতে মাঠে নেমেছেন মুশফিকুর রহিম। মুশফিকুর রহিমকে বাংলাদেশ দলের ব্যাটিং ভরসা বলা হয়। তিনি দীর্ঘদিন ধরে এই বাংলাদেশ দলকে সার্ভিস দিয়ে যাচ্ছেন। মুশফিকুর রহিম তার যে ব্যক্তিগত শততম টেস্ট ম্যাচ খেলছেন, এই ম্যাচের প্রথম ইনিংসে কিন্তু তিনি সেঞ্চুরির দেখা পেয়েছিলেন, এবং দ্বিতীয় ইনিংসেও কিন্তু তিনি শতকের খুব কাছাকাছি ছিলেন। তিনি কিন্তু 50+ স্কোর করেছিলেন দ্বিতীয় ইনিংসেও। আপনাদেরকে আরো একটি তথ্য জানিয়ে রাখতে চাই। প্রথম বাংলাদেশি হিসেবে সাকিব আল হাসানকে টপকে 250 রানের যে মাইল ফলক, 250 উইকেটের যে মাইল ফলক, সেটি কিন্তু স্পর্শ করেছেন তাইজুল ইসলাম। গতকালই তিনি সাকিবের রেকর্ডটি ভেঙেছিলেন। দর্শক, আপনাদেরকে একটু স্টেডিয়ামের আশেপাশের এলাকাটি আপনাদেরকে দেখাতে চাই। যেহেতু টেস্ট ম্যাচ, দর্শকদের আনাগোনা একটু কম রয়েছে। যারা শিক্ষার্থী রয়েছেন তারা ফ্রি প্রবেশ করতে পারছেন। বিসিবি তাদেরকে ফ্রিতে প্রবেশের একটি সুযোগ দিয়েছে। তাদের যে স্টুডেন্ট কার্ড রয়েছে, সেই কার্ডের মাধ্যমে কিন্তু তারা ফ্রিতে ভিতরে প্রবেশ করতে পারছেন। এই টেস্টে বাংলাদেশ দল আরো বেশ কয়েকটি রেকর্ড কিন্তু করেছে। যেমন প্রথম ইনিংসে তারা চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ যে উইকেট জুটি ছিল, সেই জুটিতে কিন্তু তারা 100 রানের যে পার্টনারশিপ, সেটি কিন্তু তারা পেরিয়েছিল। মমিনুল হকও কিন্তু বেশ ভালো খেলেছে প্রথম ইনিংস এবং দ্বিতীয় ইনিংস, দুই ইনিংসেই কিন্তু তিনি 50+ যে স্কোর, সেটি কিন্তু তিনি করেছিলেন। আয়ারল্যান্ড মূলত দুইটি টেস্ট এবং তিনটি টি-20 সিরিজের জন্য বাংলাদেশ সফর করছে। সিলেটের যে প্রথম টেস্টটি ছিল, সেই প্রথম টেস্টেও কিন্তু বাংলাদেশ দারুণভাবে জয়লাভ করেছিল, এবং দ্বিতীয় টেস্টেও জয়ের একেবারেই দ্বার প্রান্তে রয়েছে বাংলাদেশ। হয়তোবা কিছুক্ষণের মধ্যেই তাদের যে দুটি উইকেট রয়েছে, সেই দুটি উইকেট পড়ে গেলে বাংলাদেশের যারা সমর্থক রয়েছে, যারা ভক্ত রয়েছে, যারা মুশফিকের এই শততম টেস্টকে রাঙিয়ে রাখতে চান, যারা মাঠে এসেছেন, তারা হয়তোবা আর কিছুক্ষণের মধ্যেই জয়ের যে আনন্দ, সেটি তারা উপভোগ করতে পারবেন। দর্শক, এই ছিল আমার কাছে মিরপুর স্টেডিয়াম থেকে সবশেষ পরিস্থিতি।